কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে নারীরা হেলে হেলে ডুলে ডুলে আর নারীরা হেলে হেলে ডুলে ডুলে বেপর্দা অবস্থায় বেহায়া অবস্থা তারা বেপর্দা অবস্থায় অর্ধলুঙ্গ হয়ে রাস্তায় হাঁটবে হেলে হেলে ডুলে ডুলে গর্বের সাথে আসবে আজকে আমার দেশের মেয়েরা ফুল প্যান্ট আর হাফ প্যান্ট পরে আমার দেশের নারীরা জিন্সের প্যান্ট আর শুজ প্যান্ট পরে আমার দেশের নারীর উন্না থাকে পিছে নারী থাকে সামনে আমার দেশের নারীরা আজকে সিরা প্যান্ট ফারা প্যান্ট পরে আমার দেশের মেয়েরা আজকে বেহায়াপনা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানাইছে আরে আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড যেই নারীরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানিয়ে চোখে বিয়ে করবেন না ও বিয়ে করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে আরে পর্দা বলি নামাজ বলি দেখলে এই সমস্ত নারী দেখে বিয়ে করেন ও মেয়ে কালো হোক যদি পর্দানশীল হয়ে যায় আল্লাহর কসম আপনার ঘরে আসবে সারাটা জীবন সুখে থাকবেন দুনিয়াতেও জান্নাত দেখে যাবেন কবরেও জান্নাত দেখবেন হাসরেও জান্নাত দেখবেন বেপর্দা বেহায়া সুলাকলা এইগুলি বিয়ে করে জীবন নষ্ট করে কোনো লাভ নাই কথা বলে ঠিক না আল্লাহ বলেন ও বান্দা তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহর খরখরা শক্ত মাটি দিয়া আর আয়াতে আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী দিয়া ওই পুরুষের নাম বাবা আদম ওই নারীর নাম মা হাওয়া আলাইহিস সালাম ওই পুরুষের নাম বাবা আদম মার নাম হাওয়া আলাইহিস সালাম বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি খলাকাল ইনসানা মিন আলাক এক ফোঁটা নির্গত পানি যেটাকে আলাক বলা হয় রক্তপিণ্ড এই পানির ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন খুব মনোযোগ দিয়ে পানিটা বাবার শরীরে একটু নির্যাস একজন পুরুষের শরীরের একটু নির্যাস পানি অ্যাটেনশন কথাগুলি বুঝে যাওয়া লাগবে আমরা কেন আল্লাহকে সেজদা দিব না আমরা কেন আল্লাহকে সেজদা দিব কেন কৃতজ্ঞ বান্দা হব কি জন্য হওয়া লাগবে আল্লাহ পাক আপনাকে আমাকে ওয়াজ শোনাচ্ছে হে মানব জাতি তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ওই পানি থেকে যেই পানিটা পুরুষের শরীর থেকে বিশেষ প্রক্রিয়া আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক ওই বিশেষ পানিটা আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন ওই পানির ভিতরে থেকে কীট যেটাকে বলা হয় শুক্রাণু এই শুক্রাণু হাজার হাজার শুক্রাণু থাকে এক ফোঁটা পানির ভিতরে হাজার হাজার শুক্রাণু থাকে একটা শুক্রাণু যদি মায়ের পেটের মধ্যে রেহেমের ভিতরে আল্লাহ কনসেপ্ট করে দেয় তাহলে এই কনসেপ্টের মাধ্যমে একটা বাচ্চা পৃথিবীতে আসে এরপরে ওই পানি থেকে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমারও আপনার জন্য 5টা আঙ্গুল বানাইলেন চোখ বানাইলেন হাত বানাইলেন নাক বানাইলেন জবান বানাইলেন দাঁত বানাইলেন মাথা বানাইলেন কান বানাইলেন পা বানাইলেন সৌন্দর্য দিলেন এরপরে আল্লাহ বলেন তুমি ছিলে দুর্বল পানির ভিতরে একবারে নির্যাস তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ অস্তিত্ব দিলাম ফাসাওয়াকা ফাআদালাক তোমাকে সুবিন্যস্ত করলাম তোমার হাত দিলাম চোখ দিলাম কান দিলাম নাক দিলাম এই জিহ্বা দিলাম দাঁত দিলাম জবান দিলাম এই পায়ের নখগুলি দিলাম অঙ্গ দিলাম প্রত্যঙ্গ দিলাম আমি তোমাকে যা যা প্রয়োজন আমি আল্লাহ তাই দিলাম তোমাকে শক্তিশালী করলাম সুঠাম দেহের করলাম মাঝে মধ্যে আমাদের দেশে অনেকেই প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে ওনার কাছে জিজ্ঞেস করবেন ভাই প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে আছেন আপনার কাছে কেমন লাগে ওই লোকটা বলবে বাপ আমার জীবনটা বৃথা হয়ে গেছে জীবন তো জন্মগতভাবে কেউ যদি অন্ধ হয় ওই লোকটাকে জিজ্ঞেস করেন বাপ আপনি তো জন্মগতভাবে অন্ধ পৃথিবী দেখতে আপনার কাছে কেমন লাগে আচ্ছা আপনাকে একটা কথা বলি যে জন্মগতভাবে অন্ধ পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীও যদি বিয়ে করে তার জীবনে কি কোনো সুখ আছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও বিয়ে করলে তার দেখার আর সুযোগ নাই পৃথিবীর সুন্দর সুন্দর বাড়ি আর ঘর বানাইলেও তার কোনো জীবনের অভিপ্রায় নাই অনুভূতি নাই কারণ দুইটা চোখ তার অন্ধ দুনিয়া সে দেখে না আল্লাহ বললেন তোমার চোখ ছিল না আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম ফি আই সূরাতিন
মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চাইছি সেইভাবে তোমাকে আমি আল্লাহ সৌন্দর্য দিয়ে বানাইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হ্যাঁ বাজিতপুরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার আল্লাহ চক্ষু আপনাকে দিলেন, জবান আপনাকে দিলেন, ভাষা আপনাকে দিলেন। আপনি বাংলা ভাষায় কথা বলেন, আরেকজন হিন্দি ভাষায় বলে, আরেকজন উর্দু ভাষায় বলে, আরেকজন পশতু ভাষায় বলে, আরেকজন ফার্সি ভাষায় বলে, আরেকজন ইংরেজিতে বলে, আরেকজন আরবিতে বলে, আরেকজন রাশিয়ান ভাষায় বলে, আরেকজন ওই কি বলে ফ্রান্সিস ভাষায় বলে, আরেকজন ওই অস্ট্রেলিয়ান ভাষায় বলে, একজন আমেরিকান ইংরেজি ভাষায় বলে, ল্যাটিন ভাষায় কথা বলে। এক একজনের এক এক ভাষা। গুজরাটি ভাষা আছে, ভারতেই প্রায় 250 ভাষা আছে, বাংলাদেশে 17টা ভাষা আছে, এবং সারা পৃথিবীতে প্রায় 3500 ভাষা আল্লাহ বানাইছে। সবচাইতে দামি ভাষার নাম আরবি ভাষা। আল্লাহর ভাষা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি ভাষা, জান্নাতের ভাষা আরবি ভাষা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ভাষার মালিক কে? এই ভাষাটা সৃষ্টি করেছে কে? আল্লাহ। আপনার জীবনের হায়াত সৃষ্টি করেছে কে? মরণ সৃষ্টি করেছে কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। এটা শোন, মরণ এটা কিন্তু সৃষ্টি, মরণ এটা কিন্তু সৃষ্টি, এটা মরণ সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউত, মরণ আল্লাহর একটা সৃষ্টি। আকাশ আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, মানব জাতি আল্লাহর সৃষ্টি, এই হায়াত আল্লাহর সৃষ্টি, এই মরণ আল্লাহর সৃষ্টি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বুঝবো রে, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে, কবর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, ওরে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আবুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আবুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, নবী বিনে নাই রে গতি, দেখছো মন ভাবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাক পড়িলে,
देखना चाहिए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। পশ্চিম আল্লাহ বলেন এই মরণ সৃষ্টি করেছি। এই তাফসীরের মধ্যে আসছে মরণটাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আগে আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, ফেরেশতা বানাইলেন, গ্রহ নক্ষত্র সূর্য তারা বানাইলেন। এরপরে আল্লাহ পাক মরণ সৃষ্টি করলেন। মরণটাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মরণটাকে 100 আবরণ দিয়ে আমার আল্লাহ পাক ঢেকে রাখলেন। तमाम ফেরেশতাদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন। একত্রিত করে আমার আল্লাহ পাক এই মরণটাকে ফেরেশতাদেরকে দেখানোর জন্য মরণটাকে আমার আল্লাহ পাক একটা আকৃতি দিলেন। মরণেরও চোখ আছে, মরণেরও অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহ পাক তাকে একটা আকৃতি দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন। কোটি কোটি ফেরেশতা, একটা দুইটা ফেরেশতা না, আল্লাহর আসমানে, জমিনের উপরে, আসমানের নিচে এত পরিমাণে ফেরেশতা, যে ফেরেশতাগুলি যদি আল্লাহ পাক বললেন ও আমার বান্দারা, যদি তোমাদেরকে ফেরেশতা গুনতে বলা হয়, तमाम সৃষ্টির মানব জাতি ফেরেশতা গুনে গুনে শেষ করে দিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাজিতপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, যেখানেই বসে ওয়াজ শুনেন, কেউ হয়তো ভাবতেছেন এটা সুন্নি মাহফিল, আমরা যাব কেন? বাজান, ওয়াজ কিন্তু সুন্নি ওয়াজ হয় না, ওয়াজ কিন্তু ওয়াহাবি ওয়াজ হয় না, ওয়াজ কিন্তু নজদি ওয়াজ হয় না, ওয়াজ হয় কুরআন আর হাদিস থেকে। আমাদের বুঝের ভিতরে ভুল আছে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজের কোনো দল আছে, গোষ্ঠী আছে, বংশ আছে? আচ্ছা, দুয়ার ভিতরে কি কোনো গোষ্ঠী বংশ আছে? দুয়ার ভিতরে একটা দোয়া হবে, আল্লাহ এই বাজিতপুরের এই অঞ্চলে যত মানুষ কবরে চলে গেছে সবার কবর তুমি বেহেশতের বাগান বানাও। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন পার্টি, কে কোন পীর, কোন কাদরিয়া, কে সিস্তিয়া, কে নকশবন্দিয়া, কে মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোন দলের জন্য দোয়া হবে না। দোয়া একটাই, যাররা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে গেছে, আল্লাহ তার কবরে সওয়াব পাঠাও। আরে মেহেশরের মাঠে আল্লাহর জান্নাতের ভিতরে, জান্নাত থেকে নবী বের হয়ে দৌড় দিবে, আল্লাহ বলবে হাবিব আপনি জান্নাত থেকে চলে আসলেন, গোটা জান্নাতটাই আমি আপনার কাছে দিয়ে দিলাম, গোটা জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিলাম, আপনার যেখানে খুশি সেখানেই থাকবেন। আল্লাহর হাবিব আরশে আল্লাহর সামনে সেজদায় পড়ে কেঁদে দিয়ে বলবে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার। আর সহিহ মুসলিমের কি বাবু শাফাআর ভিতরে এসেছে, আল্লাহর নবী বলতেছেন উম্মত সেই দিন আল্লাহর আরশে আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব। আল্লাহ বলবেন হাবিব আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি কেন কাঁদতেছেন? আমি সেই দিন বলবো আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি নবী জান্নাতে থাকবো না, আমার উম্মত আপনি জান্নাতে দিয়ে দেন, আমি নবী জান্নাতে চলে যাব। আল্লাহ বলবে হাবিব আপনার উম্মত নিয়ে যান, যাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে আপনি থেকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে নিয়ে চলে যান। একসাথে আওয়াজ তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। বড় আফসোস আর হলো সত্য, এই নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। হাই হাই হাই, উম্মতের হইল কি? আরে মেহেশরের মাঠে, কঠিন হাসরের মাঠ, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা জাতি, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জিন জাতি, আল্লাহর যত মাখলুক, 7 আসমান আর 7 জমিনের ভিতরে যা কিছু আছে, আল্লাহর মেহেশরের সামনে, আল্লাহর আদালতে কোটি কোটি সৃষ্টিগুলি সেই দিন মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপবে। আরে রাহমাতুল লিল আলামিন সেই দিন আল্লাহর আরশ
সামনে যখন সেজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি বলে কেঁদে দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব মাথা উঠান, মেহশরের মাঠে আপনাকে কাঁদার জন্য আনি নেই, এখানে আপনি কাঁদবেন না। আমি আল্লাহ নিজ জবানে আমার কালামে আমি ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ কালামে ওয়াদা করেছিলাম আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। আমি আল্লাহর আরশে মুআল্লার ডানে আপনার জন্য আসন বরাদ্দ করে দিয়েছি। হে নবী সিজদা থেকে মাথা উঠান, আপনি যা বলবেন তাই হবে। আপনার হামদের পতাকা আপনার হাতেই থাকবে, সুপারিশের পতাকা আপনার হাতে থাকবে। আপনি নবীর আগে না কেউ জান্নাতের দরওয়াজা খুলবে, আপনি নবীর আগে কেউ না সুপারিশ করতে পারবে, আমি আল্লাহর সাথে কালাম করতে পারবে। আপনি নবীর আগে কেউ না হামদের পতাকা উঠাইতে পারবে, আপনি নবীর আগে কেউ না জান্নাতে যাইতে পারবে, আপনি নবীর আগে কেউ না ফুলসিরাত পার হতে পারবে। আরে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। রাসূলের ইজ্জতের চাদর ধরলে আমরা বরদাস্ত করতে পারবো না, পারবো না। কথা বলে ঠিক না? কিছু ভাইরা বুঝে না, এরা ভাবে হয়তো আমরা রসুলের শানকে ছোট করে বললেই মনে হয় আমার ক্রেডিট হয়, আমার ওয়াজ সুন্দর হয়, আমি বড় আলেমানা হয়ে যাই, আমি বিরাট বড় বক্তা হয়ে যাই। অনেকে ভাবতে পারেন কিয়ামত পর্যন্ত হায়াত হলেও ভাবতে সুযোগ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে মেহশরে আল্লাহর নবী ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। এ বাজিতপুরের মুসলমান, একটা কথা সারা জীবন মনে রাখবেন, একটা বাক্য সারা জীবনে হৃদয়ের ভিতরে গেঁথে রাখবেন। মেহশরের মাঠে রাসূলে কারীমের সিল মোহর ছাড়া, মেহশরের মাঠে নবীজির হামদের পতাকা ছাড়া, কঠিন হাসরের মাঠে নবীর সিল ছাড়া উম্মত জান্নাতে যেতে পারবে না। আরে ভারতে যান, সৌদি আরবে যান, আমেরিকা যান, তাদের হাই কমিশনের সিল ছাড়া, ভিসা ছাড়া আপনি সৌদি ঢুকতে পারবেন না। আমার রাসূল হচ্ছে জান্নাতে যাওয়ার সিল মোহর, কন্যাবলার হাই কমিশনার। আমার নবীর সিল ছাড়া উম্মত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা বলে ঠিক না? ও নবীর ইজ্জতের চাদর ধরে টানের লজ্জা করা উচিত। এই জন্য কাজী নজরুল কি চমৎকার লিখেছিলেন, মোষ নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, বেটা লিখে থুয়ে গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী। একসাথে পড়েন, সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জোগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা খুদা তোমার মেঘের বাণী। বাজিতপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বলছিলাম আল্লাহ সৃষ্টির প্রক্রিয়া, খুবই মনোযোগ। কেন কৃতজ্ঞ বান্দা আপনি হবেন না? কেন আল্লাহকে সেজদা দিবেন না? কেন মসজিদে আপনি আসবেন না? কেন হালালের জীবন আপনি গঠন করবেন না? কেন হারামের জীবন আপনি ছেড়ে দিবেন না? কি জন্য দিবেন না? আল্লাহ বলেন, আমার বান্দা তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে সুঠাম করলাম, তোমার সৌন্দর্য আমি আল্লাহ তোমাকে দিলাম। আচ্ছা বলেন, এই বাজিতপুরের এইখানে আমরা যারা আছি, কারো চেহারার সাথে কারো চেহারার কি মিল আছে? কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই।
কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই। আচ্ছা বলেন এই কারিগরের নাম কি? আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত একটু তাকান। অনেক সময় আমাদের ক্ষমতার অহংকার আসে, অনেক সময় আমাদের টাকার অহংকার আসে, অনেক সময় আমাদের ওই যে বিদ্যার অহংকার আসে। আমি অনেক বড় বিদ্যাওয়ালা, আমি অনেক বড় মুহাদ্দিস, আমি অনেক বড় মুফতি, আমি অনেক বড় বক্তা। আমাদের বক্তব্যের জীবনে অনেক সময় অহংকার এসে যায়। জনপ্রিয়তা বললে অনেকের অহংকারের শেষ হয় না। বিরাট বড় জনপ্রিয়তা আমার, বিরাট বড় বক্তা আমার। আচ্ছা আপনারা বলেন বক্তারে তক্তা বানাইতে আল্লাহর কয় ঘন্টা লাগে? হ্যাঁ, কোন ফায়া কোন, খালি বলবে আর হয়ে যাবে। কেমন হবে একটু বুঝাই দিই। এইখানে আপনারা বসে আছেন, বহু মানুষ বসে আছেন এইখানে। কালকে মাহফিল করলাম, মাহফিল থেকে বের হওয়ার আমার ওয়াজ শুনে একজন ভদ্রলোক, দেখেন এক মিনিট, আমার ওয়াজ শুনে একজন ভদ্রলোক কালকে মাহফিল থেকে বের হয়ে গেল। মুনাজাত দিবে মাত্র 5 মিনিট সময়, মিলাদ কিয়াম করব, তার আগেই লোকটা বের হয়ে গেল। রাস্তায় যাওয়ার লগে লগে অ্যাক্সিডেন্ট, একবার চোখের সামনে। মাহফিল থেকে উঠে রাস্তায় গেছে, ধরেন এখানে মাহফিল, ওইখানে রাস্তা, রাস্তায় যাওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট। হসপিটালে নিয়েও সারা যায় না। উনি সেই মালিক। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে মানুষ, তুমি শুনে রাখো, আগামী মুহূর্তটা তোমার জন্য কি আসবে তুমি জানো না। আগামী সময়টা তোমার জন্য কি আসবে তুমি জানো না। ও বন্ধু, আগামী মুহূর্তটা আমার আপনার জন্য কি আসবে আমি জানি না। আপনি সুন্দর একজন মানুষ, অসুন্দর করে দিতে আল্লাহর বেশি সময়ের দরকার না। আমাদের শরীরের ভিতরে রগ আছে, মাথার ভিতরে ব্রেন আছে। এই ব্রেনের ভিতরে অসংখ্য চিকন চিকন রগ, সূচের আগার মতো চিকুন। এই রগগুলি আমাদের মগজের ভিতর দিয়ে জালের মতো শেষে গেছে। এই রগের ভিতর দিয়ে রক্তগুলি 500 সেকেন্ডে হাজার হাজার বার রক্ত যায়, মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাস হয়। সূচের মতো চিকুন রগের ভিতর দিয়ে রক্ত যায়। এই রক্তটা যখন ফেটে যায়, রক্তটা মগজের মধ্যে ছড়ায় যায়। এই রোগটাকে বলা হয় ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক করার সাথে সাথে মানুষ হয় মারা যায়, আর না হয় বেঁচে থাকলে অ্যাবনর্মাল হয়ে যায়, আর না হয় একটা অঙ্গ তার পড়িয়া যায়। তার মানে লাইফটা, জীবনের অর্ধেক তার শেষ হয়ে গেল একটা কারণে। এই জন্য কখনো অহংকার করবেন না। এটা আল্লাহর চাদর। নবীজি ডেকে বলে হাবিব, আল্লাহ ডেকে বলে হাবিব উম্মতকে বলেন আমার চাদর যদি না ধরে। আল্লাহ বললেন, হাবিব বললেন, আল্লাহ বলেন কি আপনার চাদর আবার কি? আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে বলেন আপনার উম্মত যাতে আমি আল্লাহর চাদর না ধরে। আচ্ছা আপনারা বলেন আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আর আছে? আল্লাহর পরে কেউ যদি অহংকার করতে পারত, তিনি রহমাতুল লিল আলামিন। নবীর চাইতে অহংকার করার মতো দুনিয়াতে আর কেউ নাই। তারপরও আল্লাহর নবী অহংকার করেন নাই, না খেয়ে থেকেছেন, ক্ষুধায় নিজের জীবন বরণ করেছেন, জীবন কাটিয়েছেন সারা রাত্র সেজদার মধ্যে পড়ে পড়ে। একদিন আল্লাহর নবী যে খুবই কান্নাকাটি করতেছে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ মুলে ফেলাইছেন, হুজুর আপনি কি একটু বিশ্রাম করলে হয় না? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে বলো কি, আমি কি শুকরগুজারি বান্দা হব না? তার মানে আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে শুকরগুজার করতেন। আল্লাহ তুমি আমাকে আখেরি নবী বানাইছো, সর্বশ্রেষ্ঠত্ব তুমি আমাকে দান করেছো। হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইন্তেকালের সময় নবীজির মাথা মোবারকের পাশে বসা ছিলেন। আল্লাহর নবীজি ডাক দিলেন, ফাতেমা তুমি কি জন্য কাঁদতেছো? বলে আব্বা জান আপনার বিয়োগ বেদনা আমাকে কাঁদিয়ে ফেলেছে। বললেন, ফাতেমা কাঁদবা না। ফাতেমা রে তোমাকে দুটা কথা বলি, আমরা আহলে বায়াত, আল্লাহ আমাদেরকে 7টা মর্যাদা দিয়েছে। ও ফাতেমা, সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সব সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক তোমার আব্বার দিকে আল্লাহ নজর দিলেন। আল্লাহ আমাকে আখিরি নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। তারপরে আল্লাহ আবার
সৃষ্টির দিকে নজর করে ফাতেমারে তোমাকে আল্লাহ পছন্দ করে তোমার জন্য আলী নামক একজন যুবককে স্বামী হিসেবে পছন্দ করলেন। ফাতেমা, আমি তো আলীর সঙ্গে তোমাকে আমার ইচ্ছায় বিয়ে দেই নাই। ফাতেমারে, আমার ইচ্ছায় তো তোমাকে আমি বিয়ে দেই নাই, তোমার বিয়ে আল্লাহর ইচ্ছায় হয়েছে। আলীকে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বুঝেন তো, যাদের বিবাহ আল্লাহর ইচ্ছায় হয় তাদের দাম কত। আল্লাহর নবী ডাক দিলেন ফাতেমা। মুজামুল কবিরের হাদিস ইমাম আবু নুআইম ইসমাইলি হিলওয়াতুল আউলিয়ার মধ্যে লিখছেন, ইমাম সুয়ুতি তার নিজের কিতাবে লিখছেন, ফাতেমা আল্লাহ 7টা মর্যাদা আমাদের পরিবারকে দিয়েছে। তার ভিতরে একটা মর্যাদা, তোমার আব্বাকে আল্লাহ পাক সমস্ত নবীদের মধ্যে একেবারে শেষ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। তোমার বাবার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। ফাতেমা, আরেকটা মর্যাদা তোমার বাবাকে আল্লাহ দিয়েছেন, সমস্ত নবীদের ইমাম আল্লাহ তোমার বাবাকে বানাইছে। আর একটা মর্যাদা তোমার বাবাকে আল্লাহ দিয়েছে রে ফাতেমা, শোনো, তামাম সৃষ্টির উপরে আল্লাহ আমাকে বেশি মর্যাদা দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টির উপরে আল্লাহ আমাকে বেশি মর্যাদা দিয়েছে। কাবা শরীফ কে বানাইছে? না হয়নি, আরো জোরে বলেন, একসাথে বলেন, কে? আরশে মুআল্লা কে বানিয়েছে? আসমান জমিন জগৎ কে বানিয়েছে? কাবার চাইতেও নবীর দাম বেশি, আরশে মুআল্লা চাইতেও নবীর দাম বেশি। আমার বাক্যে না, রাসূল কারীমের নিজের বাক্যে, আমার কথাই না, নবীর কথাই নবী বলেন, तमाम সৃষ্টির ভিতরে আল্লাহ আমাকে বেশি ইজ্জতওয়ালা করেছে। तमाम সৃষ্টির ভিতরে আল্লাহ আমাকে বেশি ইজ্জতওয়ালা বানিয়েছে। तमाम সৃষ্টির ভিতরে আল্লাহ আমাকে বেশি ইজ্জতওয়ালা বানিয়েছে। আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বানিয়েছে। আরশে মুআল্লার চাইতেও নবীর দাম বেশি, কাবাতুল মুকাররমার চাইতেও নবীর দাম বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যদি না বুঝেন, না মানেন, তাহলে এখানে আমার কোনো আর কথা নাই। যদি আপনি না বুঝেন, এখানে আমি আর আপনাকে বুঝাইতে পারি। এটা রাসূলের ইজ্জত। কোরআন হাদিস থেকে যদি আমরা বলি তো সারা রাত নবীর ইজ্জতের বাণী শেষ হবে। বুঝে যাওয়াটা জরুরি। রাসূলকে নিয়ে বিতর্ক করাটা বোকামি। আরে রাসূল কারীম তো বিতর্কের ঊর্ধ্বে থাকবে, উনি মহা ইজ্জতওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? ওনাকে নিয়ে বিতর্ক করার এই সময়টা আমাদের কত? হ্যাঁ, বাজিতপুরের মুসলমান বলছিলাম, কেন আল্লাহকে সেজদা দিবেন আপনি? এখন বলেন, এই নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন ইচ্ছা করে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, তারপরেও কি শুকর আদায় করা শেষ হবে? না না না, তারপরও শুকর আদায় আমাদের শেষ হবে না, তারপরও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ বললেন, আমি আমার ইচ্ছা অনুযায়ী তোমাদেরকে বানাইছি, সূরত তোমাদেরকে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানব জাতি বানিয়েছি সুন্দর অবয়ব দিয়ে। সৌন্দর্য দিয়ে আমি মানুষ আল্লাহ বানিয়েছি। আকাশ বলেন, জমিন বলেন, ফুল বলেন, পাখি বলেন, নদী বলেন, নালা বলেন, ঝর্ণা বলেন, পাহাড় বলেন, সূর্য বলেন, চাঁদ বলেন, সৃষ্টির মধ্যে যা আছে মানুষের চাইতে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই। এটাকে আল্লাহ আদর করে আপনাকে আমাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আদর করে আল্লাহ বানাইছেন, আদর করে আল্লাহ আপনাকে আমাকে নিজ হাতে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহর বিশেষ দেওয়া সুরত দিয়ে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন। এখন এই যে আল্লাহ সৌন্দর্য দিলেন, এই সৌন্দর্য দেওয়ার পরে এই কপালটা আমি আমার মালিক আল্লাহ পাকের দরবারে কুদরতি কদমে সেজদা দেওয়াটা, এটাই হলো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। আল্লাহ বললেন,
ও বান্দা, তোমাকে টাকা দিয়েছি, আমি আল্লাহ টাকার লোভী না, আমি আল্লাহ সোনা দানা চাই না, অর্থ সম্পদ চাই না, একটা জিনিস চাই, ফাশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর করবে, কুফর করবে না। শুকর কি? মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাত, আপনি নামাজের দিকে আসেন, তখন আপনার দায়িত্ব দুনিয়ার কাজ ফেলে দিবেন, দুনিয়ার ব্যবসা ছেড়ে দিবেন, দুনিয়ার কাজ ফেলে দিয়া আপনি মসজিদে যাইয়া যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আপনার দায়িত্ব হলো আল্লাহকে সেজদা দেওয়া। বেশি সেজদা আল্লাহ চাই নাই। জোহরের রাকাতে 4 রাকাত আল্লাহ ফরজ করে দিলেন, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এই হলো 11 রাকাত, এশার নামাজে 4 রাকাত, এই হলো 15 রাকাত, ফজরের নামাজে 2 রাকাত, এই হলো 17 রাকাত। 17 রাকাতে মাত্র 34টা, 17 দুগুণে 34, 34টা সেজদা আল্লাহ আপনার কাছে চেয়েছে, এটা হলো ফরজ। অবশ্যই 34টা সেজদা আপনাকে দেওয়া লাগবে। এই 34টা সেজদা আপনার কাছে আল্লাহ চাইলেন। যখন আপনি সেজদার মধ্যে পড়ে যান তখন আল্লাহ খুশি হয়ে যায়, কারণ এই মানব জাতি বানানোর সময় ফেরেশতারা ভেটো দিয়েছিল। ফেরেশতারা বলল, আল্লাহ ওয়া নাহনু ওয়া নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ তুমি কেন এই জাতি বানাবা? দুনিয়ার ভিতরে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে এরা ফিতনা ফাসাদ করবে, অশান্তি করবে, ঝগড়া বাঁধাবে। আল্লাহ এই ফ্যাসাদ বাঁধানো গ্রুপে দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই। রব্বুল আলামিন, আমরাই তো আপনার সেজদা দিই, আমরাই তো আপনার গুণগান করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার নামাজ পড়ি, আমরাই গুণকীর্তন করি। আল্লাহ ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মারহাবা বলবেন? আমি যা জানি তোমরা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এই মানব জাতি আল্লাহ আদর করে পাঠাইলেন। যখন মানব জাতি সেজদার মধ্যে চলে যায়, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ কত ভালোবাসে আপনাকে আর আমাকে, ভালোবাসা আখিরি নবীর উম্মত আল্লাহ বানাই দিলেন। যদি আমরা মুসা নবীর উম্মত হইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি হতো না। আমরা যদি হযরত ঈসা নবীর উম্মত হইতাম, তাহলে লাইলাতুল কদরের মতো রাত আমরা পাইতাম না। আমরা যদি হযরত দাউদ নবীর উম্মত হইতাম, ক্ষমা চাইতে দেরি হয়, মাফ হইতে দেরি হয় না, এই নিয়ামত আমরা পাইতাম না। আমরা যদি হযরত সুলাইমান নবীর উম্মত হইতাম, তাহলে মাহে রমজানের মতো এত বড় বরকতওয়ালা মাস আমাদের নসিবে হতো না। আমরা যদি অন্য কোন নবীর উম্মত হইতাম, তাহলে হায়াত হইতো কম, হায়াত হইতো বেশি, নেকি হইতো বেশি, বেনিফিট পাইতাম আমরা কম। আখিরি নবীর উম্মত হইলাম, হায়াত হবে কম, নেকিও হবে কম, কিন্তু জান্নাতে যাব সবার আগে। এটা আমাদের গুণে না, এটা রহমাতুল লিল আলামিনের কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর কারণে আল্লাহ পাক এটা দিয়েছেন, রাসূলের কারণে আল্লাহ ইজ্জত দিয়েছেন। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর সুন্নতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। কথা কন ঠিক কিনা? সন্দেহ আছে? আছে কি? আছে? লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন মানবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ মতো না মানা পারা পর্যন্ত মুসলমানই হবেন। তার বাস্তব বাক্য আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আচ্ছা, মা সন্তানকে কেমন ভালোবাসে বলেন তো? কত অনেক। আপনার স্ত্রী ভালোবাসে টাকার জন্য,
কি দাদু কত খারাপ বলতেছি, বয়স হয়ে গেছে, দাদি বেজার হইতে পারে যে হুজুর আইসে কি বাস দিয়ে গেল, বুড়াকালে আইসে এই বেটারে সন্দেহ ঢুকাই দিয়ে গেছে। আপনার স্ত্রী মোহাম্মত করে আপনার টাকার জন্যে, টাকা আর খাওয়ান আর ভরণ আর পোষণ যদি ঠিক মতো না দিতে পারেন, সে আস্তে করে বাপের বাড়ি চলে যাবে যে তোমার সাথে আর সুযোগ নাই আমার। অনেক স্ত্রী চলে যায়, অধিকাংশ স্ত্রী অকৃতজ্ঞ। কি কথা কন ঠিক কিনা? স্বামী বিদেশ, বহু পরিশ্রম করে ও রুজি করতেছে স্ত্রীর মুখে একটু হাসির জন্য, ও বেটা বেটি টাকা পয়সা নিয়ে আর এক বেটার হাত ধরে চলে গেছে। এটা কুত্তার চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও খারাপ। এই নারী যে বিয়ে করেছে ওর কপাল নষ্ট হবে, যেই বেটা ভাগাই লিয়ে গেছে ওর কপালের উপরও ঠাডা পড়বে। ওর বোঝা উচিত যে স্বামী বিদেশ করতেছে, চাকরি করতেছে, বাকরি করতেছে, আমি আরেকজনের বউ ভাগাই নিয়ে আসছি, এই বউ যে আমারে তুই আরেকজনের সাথে ভেগে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। এটা মির্জাফরের চাইতেও খারাপ। মির্জাফর তো মোটামুটি ভালো আছিল, এটা মির্জাফরের চাইতেও খারাপ। এই কথা কন না, জোরে বলো। এটা মির্জাফরের চাইতেও নিকৃষ্ট। আমার দেশের প্রতিটা নারীর চাইতেও নিকৃষ্ট। এই প্রতিটা নারীর চাইতে এটাকে নিকৃষ্ট মনে করি। বলে হুজুর কারণটা কি বলে দিয়ে যায়। আরে প্রতিটা নারী তো টাকার জন্য দেহ ব্যবসা করে, তো ও নারী কোন জন্য আর এক বেটার লোকে হাত ধরে চলে গেল, কারণটা কি? বাপ, এটা বুঝে যাওয়াটা জরুরি বন্ধু। জমানা খুব ভয়ঙ্কর। আল্লাহর নবী ৮২টা ৮০টা মতান্তরে হাদিসে কারিমার ভিতরে ৭২টা কিয়ামতের আলামতের কথা বলেছে। তার একটা আলামত বলেছে তালাকের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বক্ষণে ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে তালাকের সংখ্যা বেড়ে যাবে, তালাক বাড়বে, তালাক বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা কোর্ট আদালতে, কিশোরগঞ্জে, আপনার মুন্সিগঞ্জে, মানিকগঞ্জে, ময়মনসিংহে, ঢাকাতে আর ব্রাহ্মণবাড়িয়াতে, যেই জেলাতে যান, যেই কোর্টের আদালতে যান, যে দেখবেন শুধু ডিভোর্সের মামলা, ডিভোর্সের মামলা, তালাকের মামলা, তালাকের মামলা। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় রাসূল করিম আরো বলেছেন, উম্মত কিয়ামতের আগে, ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে নারীরা হেলে হেলে ডুলে ডুলে, আর নারীরা হেলে হেলে ডুলে ডুলে বেপর্দা অবস্থায়, বেহায়া অবস্থায়, তারা বেপর্দা অবস্থায় অর্ধলুঙ্গ হয়ে রাস্তায় হাঁটবে, হেলে হেলে ডুলে ডুলে গর্বের সাথে আসবে। আজকে আমার দেশের মেয়েরা ফুল প্যান্ট আর হাফ প্যান্ট পরে, আমার দেশের নারীরা জিন্সের প্যান্ট আর শুজ প্যান্ট পরে, আমার দেশের নারীর উন্না থাকে পিছে, নারী থাকে সামনে, আমার দেশের নারীরা আজকে সিরা প্যান্ট ফারা প্যান্ট পরে, আমার দেশের মেয়েরা আজকে বেহায়াপনা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানাইছে। আরে আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড, কুত্তা ফ্রেন্ড। যেই নারীরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানিয়ে চোখে বিয়ে করবেন না, ও বিয়ে করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। আরে পর্দা বলি, নামাজ বলি, দেখলে এই সমস্ত নারী দেখে বিয়ে করেন। ও মেয়ে কালো হোক, যদি পর্দানশীল হয়ে যায়, আল্লাহর কসম আপনার ঘরে আসবে, সারাটা জীবন সুখে থাকবেন, দুনিয়াতেও জান্নাত দেখে যাবেন, কবরেও জান্নাত দেখবেন, হাসরেও জান্নাত দেখবেন। বেপর্দা, বেহায়া, সুলাকালা এইগুলি বিয়ে করে জীবন নষ্ট করে কোনো লাভ নাই। কথা বলে ঠিক না? হ্যাঁ বন্ধু, বুঝে যাওয়াটা জরুরি। কিয়ামতের আলামত, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছেন, সময় ঘনিয়ে গেছে। দুইটা আলামত বলেছি, একবারে সুস্পষ্ট, আমাদের সমাজে দৃশ্যমান দুইটা আলামত। তালাক। উন্নত বিশ্বগুলি তো ডিভোর্সটাকে কিছু মনেই করে না। আরে স্বামী আর স্ত্রীর যখন তালাক হয় তখন আল্লাহ পাকের আরশ আজিম কেঁপে উঠে। স্বামী আর স্ত্রী যখন তালাক হয় তখন আরশ আজিম কেঁপে উঠে। রব্বে কারিম তার সাথে সম্পর্ক ছিন্ন করে, ও বান্দাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। তালাক খুব জঘন্য কাজ, খুব মারাত্মক কাজ। পুরুষদেরকে বলবো, নারীদেরকে বলবো, খুব সাবধান, এগুলি থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। এগুলি আমাদের সমাজে আজ দৃশ্যমান, এগুলি থেকে বাঁচাটা জরুরি। ওয়াজ শোনাটা যেমন জরুরি, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটাও জরুরি। ওয়াজ যেমন শোনাটা জরুরি, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটা জরুরি। আরে মেয়ে আপনাকে হয়তো স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু একমাত্র মা যিনি কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, তার বাস্তবতা দেখবেন মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল। বলে হুজুর আপনি কি দেখেন? আমি দেখি, শুধু দেখি আমি ওখান থেকে শিখার জন্য, বুঝার জন্য। মাঝে মধ্যে দেখি একটা হরিণ তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের সাথে লড়াই করে, একটা মহিষ তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের সাথে লড়াই করে। এই মহিষটা এই চলে যেতে পারত,
এই গরুটা তার বাচ্চা ফেলে দিয়ে গাভীটা চলে যেতে পারত, কিন্তু সে বাঘের সাথে লড়াই করে নিজেও মরে বাচ্চাকে বাঁচানোর জন্য। এই একটা মা শাবক, এই একটা মা গাভী তার হৃদয়ের ভিতর থেকে বাচ্চাকে ভালোবাসে। মা সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে, সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। এই জন্য আমার দেশে যেই ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করা উচিত। প্রতিটা নারী যেরকম নিকৃষ্ট, যেই ছেলে মেয়ে বাপ মাকে খাইতে দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওটা প্রতিটা নারীর চাইতে নিকৃষ্ট, ওকে জুতা দিয়ে পিটানো উচিত। এগুলি সামাজিক ব্যাধি, এগুলি সামাজিক ব্যাধি। আজকে আমি চিল্লাইতেছি, আগামী দিন আমার জন্য বৃদ্ধাশ্রম আসতে পারে। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। আজকে আফসোসের সাথে কথাগুলি বলতেছি। সেই দিন বৃদ্ধাশ্রম খবরের মধ্যে দেখলাম একজনের 4টে মেয়ে 2টা সন্তান। বৃদ্ধ লোকটা আফসোস করে বলল, 6টা সন্তানকে আমার ঘরের মধ্যে জায়গা হয়েছে, আজকে 6টা সন্তানের ঘরে আমি একটা বৃদ্ধ বাবার জায়গা হয় না। আহা, এই সামাজিক ভাবে যদি কেউ বাবা মার সাথে রাগ ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে অনুরোধ করে যাব, আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে। মসজিদে জুতা চোর পাইলে যেমনি জুতা দিয়ে পিটান, গরু চোর পাইলে যেমনি জুতা দিয়ে পিটান, যারা বাপ মারে খাইতে দেয় না, বাপ মার সাথে খারাপ আচরণ করে, সামাজিক ভাবে ওরও এরকম জুতা দিয়ে পিটাই দেয়। এর চাইতে বড় দলিল আর কিছু নেই। আমরা শুধু ওয়াজ করে এগুলি ক্ষান্ত হতে পারবো না। সামাজিকভাবে যদি আমরা তাদেরকে বয়কট করি, তাহলে আমার দেশে এরকম এই খারাপ কাজগুলি নিমিষেই মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। এগুলি করতে হবে আমাদেরকে, এগুলি করাটা জরুরি। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা প্রভাবশালী আছেন, বিচার আচার যারা করেন, চোরের বিচার করেন, আরে হিরোইনের বিচার করেন, গাঁজাখোরের বিচার করেন, মদখোরের বিচার করেন, জানাখোরের বিচার করেন। যেই ছেলে বাপ মারে খাইতে দেন, ওর বিচার করেন না কেন? ওরেও জুতা দিয়ে পিটাই দিতে হবে। এগুলি সামাজিক ব্যাধি, এগুলি আমাদের এখনই নির্মূল করতে হবে, সমাজ থেকে উপড়িয়ে ফেলে দিতে হবে। এগুলি কারোর জন্য না। এই সামাজিক ব্যাধিকে সুন্নি কে, ওহাবি কে, তবলিগি কে, কওমি কে, আলিয়া কে, কনফির কে, কাদরিয়া কে, চিশতি, এগুলি দেখে না।